প্রয়োজনীয় সংস্কার করে বিদায় নেবে সরকার জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। জুলাই আন্দোলনের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতা চান। উত্তরা বৌদ্ধ বিহারে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বোধিবৃক্ষ একটি আধ্যাত্মিক প্রাগৈতিহাসিক ডুমুর প্রজাতির গাছ। প্রায় 2000 বছর আগে ভারত ও শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম সম্প্রসারণের অন্যতম বাহন ছিল এ গাছ। বুদ্ধ গয়ায় এই মহাবোধি বৃক্ষের নিচে বসে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছিলেন। শুক্রবার রাজধানীর উত্তরা বৌদ্ধ বিহারে শ্রীলঙ্কা থেকে আনা একটি চারা রোপণ করা হয়। মহাশ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জুলাইয়ের 36 দিন যেইভাবে সমস্ত ধর্মের তরুণ যুবকরা রক্ত দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, যেভাবে বাংলাদেশকে তারা স্বপ্ন দেখেছিলেন, সেটা কিছুদূর বাস্তবায়নের দায়িত্ব যেহেতু আমরা পেয়েছি, যে সংস্কারের পরিকল্পনাগুলো আছে যেটুকু সম্ভব এগিয়ে নিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নেব। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, বাংলাদেশ সবার, সাম্প্রদায়িক সম্প্রীতি সবাইকেই বজায় রাখতে হবে। আমরা একে অপরের হাত ধরি, সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য, রিলিজিয়াস হারমোনি এই দেশ বাংলাদেশ, এটাকে যেন আমরা আপহোল্ড করি। এদেশে আমরা প্রতিটি মানুষ এদেশকে ভালোবাসি, এদেশ আমাদের সবার, এবং একে অপরের হাত ধরে আমরা আমাদের এই মাতৃভূমিকে অগ্রগতি উন্নতির পথে নিয়ে যাব। স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরোলেও বৌদ্ধদের জন্য ঢাকায় কোনো সৎকারের ব্যবস্থা হয়নি। অন্তর্বর্তী সরকার সেটি করেছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। শ্মশানকে সুশোভিত এবং ডেভেলপ আমরা করে দেব। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।